মোমো এদিকে চলে আয়। হাই গাইস। খুব খারাপ ভাবে কিন্তু ওই আঙ্গুলটাতে কিন্তু চিপি খেয়েছে। একটু বাজা দেখ। 100 খানা হবে না? হ্যাঁ বেশি হবে নাকি। হে গাইস, গুড আফটারনুন। তো কেমন আছো তোমরা সবাই? আর এখন বাজে হচ্ছে দুপুর 1টার। এখন থেকে কিন্তু আমি আজকের এই ব্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো ভাবতে পারো যে এতটা সেজে গুজে আজকের এই ব্লগটাকে কেন আমি স্টার্ট করছি। দাঁড়াও, সবকিছুরই তো একটা কারণ রয়েছে, মানে সবকিছুর পেছনে কিন্তু একটা করে কারণ থাকে। আর আজকের কারণটা হচ্ছে মোমো। এদিকে চলে আয়। হাই গাইস। তো এই যে দেখতে পাচ্ছ আমার এই বান্ধবীকে, যাকে তোমরা কিন্তু আগের একটা ব্লগে কিন্তু দেখেছো। তো আজকে কিন্তু এই বান্ধবীদের বাড়িতে কিন্তু রয়েছে হচ্ছে আমার নেমন্তন্ন। আর সত্যি কথা বলতে গেলে কিন্তু নেমন্তন্ন খেতে কার না ভালো লাগে বল? তোর ভালো লাগে? একদম সবারই ভালো লাগে। আর আমি বাবার বাড়িতে জবে থেকে এসেছি, বছর পরও আসছে, ওকে ডাকবো না, এটা তো হয় না কখনো। আর আমি বাবার বাড়িতে জবে থেকে এসেছি, তবে থেকে কিন্তু আমি একের পর এক নেমন্তন্ন খেয়েই চলেছি। আর সত্যি কথা বলতে গেলে আমাদের ভালোও লাগছে, এতদিন পর মানে একটা মিট আপ টাইপের আমরা হয়ে যাচ্ছে বলতে গেলে। আগের দিন তোমরা দেখেছিলে ও আর আমার আরেক বান্ধবী ছিল, আমাদের বাড়িতে নেমন্তন্ন ছিল, আর আজকে ওদের বাড়িতে নেমন্তন্ন। এই তো দেখতে পাচ্ছ এখানে আন্টিও চলে এসছে আমাদের জন্য কফি নিয়ে। তো এই যে দেখো, তো চলো এইবার খাওয়া হবে হচ্ছে গিয়ে কফি, গরম গরম কফি। তো যেটা হয় সবসময় যখনই আমি ব্লগ করি, মানে যেই সবই ব্লগগুলো দেখেছো না কেন, ঘরের থেকে স্টার্ট করি। তাই আমি ভাবলাম আজকে মমিতাকে আমি বলছিলাম যে চল তাহলে তোদের বাড়িতে এসে তারপরে একটু অন্যরকম ভাবে মানে ইউনিক করা যাক। হ্যাঁ, একটু অন্যরকম ভাবে ব্লগটাকে স্টার্ট করা যাক। তাই আর কি, এই তো দেখতেই পাচ্ছ আন্টিদের এখানে এসে, মানে মমিতাদের এখানে এসেই কিন্তু আমরা ছাদের উপরে চলে এসেছি। আর ছাদের উপরে আমরা দেখো ভিডিও করতে করতে কিন্তু আন্টি আবার আমাদের জন্য গরম গরম কফি বানিয়ে নিয়ে আসলো। আন্টি দারুণ হয়েছে কফিটা, সত্যি দারুণ কফি বানায় আন্টি। আচ্ছা মমিতা, আচ্ছা বাই দি ওয়ে মমিতাও কিন্তু খুব ভালো কফি বানায়, কিন্তু আজকে তো মা বানাইছে। আচ্ছা আন্টি বলছিলাম যে তুমি একটু হাই করে দাও। হাই। আসো এদিকে আসো আন্টি, এদিকে আসো। তো বন্ধুরা কি আর বলবো বলো, এই যে দেখতেই পাচ্ছ আমার বান্ধবী খুব খারাপ ভাবে কিন্তু ওই আঙ্গুলটাতে কিন্তু চিপি খেয়েছে। এই যে দেখো, এই দরজাটা বদমাইশ দরজা। হ্যাঁ কি করেছিস তুই কি করেছিস? এই যে এই দেখতে পাচ্ছ এই যে দরজাটা, এই জায়গাটা আঙ্গুলটা দিয়ে রেখেছে। এই জায়গাটা ও এমন বোকা, কি বলবো, এই জায়গাটা রেখে দিয়েছে আঙ্গুলটা, আর ওই দিক দিয়ে হাওয়া এসে ও বুঝতে পারিনি দরজাটা দিয়ে একদম এই জায়গাটা খারাপ ভাবে চিপি খেয়ে গেছে। কথা বলতেছিলাম তখন আমি বুঝতে পারিনি যে হাওয়াতে দরজাটা এরকম। হ্যাঁ আসলে ও বুঝতে পারেনি, না হলে এটা হতো। তো ছাদের উপরে তো আমরা বেশ অনেকক্ষণ ধরেই আড্ডা মারলাম, মজা করলাম। তো এখন নিচে যাওয়ার পালা। তো চলো, আন্টি এখন খেতেও ডাকছে, কারণ অনেকটা দুপুরও হয়ে গেছে, এখন 2:20 বাজে না? চলো যাওয়া যাক। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু ট্রাইপড, তারপরে হচ্ছে এই সব কিছু নিয়ে কিন্তু ছাদের উপরে গেছিলাম। বইলা দে ভাড়া কেউ আসবে নাকি, আসতে পারো। মমিতাদের কিন্তু অনেকগুলো মানে রুম খালি আছে, তোমরা যদি কেউ ধুবড়িতে থেকে থাকো, যদি কেউ ভাড়া আসতে চাও তো আসতে পারো। আচ্ছা এটা হচ্ছে গিয়ে মোমোর ভাইয়ের রুম। বাবা ভাইকে গিটার শেখে নাকি? তো ভালো। তো দেখতেই পাচ্ছ আমাদের কি বলবো গিটারিস্ট না একদমই না, যেটাই হোক, ভাইয়ের গিটার দেখে এখন উনিও পুরো একদম কি বলবো গিটার বাজাতে শুরু করে দিয়ে। তো মোমো একটা কথা বলবো তো? আমারও না ভীষণ ইচ্ছা করছে গিটারটা দেখে, আমারও আর মানে থাকতে পারছি না, ইচ্ছা করছে, মানে আঙ্গুলগুলো না মানে চুলকাচ্ছে, বুঝছো তো? বুঝতে পারছো তো? বাজা, আমি তো বললাম বাজাতে। গিটারের মানে কি বলবো, জিটাও জানি না। ইটস ওকে। তাহলে দেখ তোর হাতে হাতে ঘুরি হয়ে গেল, ভালো লাগছে। একটু বাজা দেখ। খুব ভালো, চালিয়ে যাও বন্ধু। তো
এই তো দেখতেই পাচ্ছ চলে এসেছি মোমোর রুমে। মোমোর রুমের একটা সবথেকে খাসিয়ত জিনিস আমার যেটা সবথেকে বেশি মানে খাস লাগে সেটা হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিলটা। মানে তোমাদেরকে দাঁড়াও আমি ডিটেলসে পুরো সুন্দরভাবে দেখাচ্ছি যে ও কিভাবে করে সুন্দরভাবে এত সুন্দরভাবে গুছিয়ে রাখে। এই রোদের মধ্যে, হ্যাঁ শীতকাল তো পড়ে গেছে নো ডাউট, বাট রোদ ছিল, বেশ ভালো রোদ ছিল বল মোমো? হ্যাঁ ভালো রোদ, বেশ ভালো রোদ ছিল। রোদের থেকে ঘুরে এসে দেখতেই পাচ্ছ পুরো কিন্তু ঘেমে গেছি। তো যাই হোক ভাই শীত ভালো পড়ে গেছে, ফ্যান চালানোর দরকার নেই, একটু পরেই ঠিক হয়ে যাবে। আমাদের আবার 2 ঘরের পূজা তো। এই যে এখন দেখতেই পাচ্ছ 2 গিন্নি একদম বসে পুরো সংসারের আলাপ করছে, যেখানে আমার কোনো আমি একদম ক্লিউলেস। এখানে অ্যাকচুয়ালি বিয়ের পর যা হয়, বিয়ের পর আসলে কিন্তু আন্টির কি হয় সংসারের কথা শুনে কি কেমন হালচাল, তো এখন এই সবই কথা হচ্ছে, পুরো গল্প চলছে ওদের, আর আমি খালি শুনছি ওদের কথা। ভালোভাবে পূজা করবা, দেখবা, শাশুড়িকে দেখবা, শ্বশুরকে দেখবা, হ্যাঁ ওইটাই তো সংসার। তাহলে রান্না বান্না করবা, খাওয়া দাওয়া করবা, খাওয়াবা। হ্যাঁ হ্যাঁ আন্টি ভালো, আন্টি সব ভালো কথাই বললো। তো আন্টি এখন গেল হচ্ছে গিয়ে খাবার রেডি করতে, কারণ 2:30 বেজে গেছে না? 3টা। ও হ্যাঁ 3টা, কারণ আমরা 2:20 তখন বাজে যখন আমরা ছাদে ছিলাম। তো ছাদের থেকে আস্তে আস্তে এখন এতক্ষণ ধরে গল্প করলাম, আন্টিও একটু মানে সংসারের সব গল্প টল্প করলো বসে বসে। তো এখন গল্প করতে করতে 3টার মতন বেজে গেছে। তো আন্টি এখন গেল হচ্ছে গিয়ে সব খাবার টাবার রেডি করতে। তো যেটা বলছিলাম যে এই যে আমার এই রূপসী বান্ধবীকে যে দেখতে পাচ্ছ, ও কিন্তু তোমরা বিশ্বাস করবে না সাজতে ভীষণ ভালোবাসে। দেখো মেয়ে মানুষ মানেই তো সাজবে না, এটা হতেই পারে না। আমিও সাজি, বাট ও কিন্তু একটু বেশি ভালোবাসে, যার জন্য ওর কাছে কিন্তু নেল পলিশ বলো, লিপস্টিক বলো, ইয়াররিংস বলো, মানে প্রচুর কালেকশনস রয়েছে ওর কাছে। তো কি তুই দেখাবি না আমার বন্ধুদের? কেন দেখাবো না, অফকোর্স। এই যে দেখতেই পাচ্ছ, প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে ড্রেসিং টেবিলের কিটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। নেল পলিশের কত কালেকশনস রয়েছে দেখতেই পাচ্ছ। কি এটার মধ্যে কি লিপস্টিক রয়েছে না? তো দেখা, চল খোল। ও মাই গড, এগুলো সবগুলো লিপস্টিক না? ও মাই গড, মানে দেখতে পাচ্ছ মানে ভেতরে অনেক রয়েছে, মানে কত মানে শেডস রয়েছে লিপস্টিক্স এর। আমার অ্যাকচুয়ালি এটা হবি, আমি মানে মেকআপের জিনিস কালেক্ট করতে ভীষণ ভালোবাসি। কতটা ইউজ করতে পারি জানি না, বাট আমার খুব ভালো লাগে কালেক্ট করতে। মানে আমার তো লিটারালি দেখে মনে হলো যেন ও মানে কোনো দোকান খুলবে, হয়তো ফিউচার ওর ইচ্ছা আছে কোনো লিপস্টিকের দোকান বা নেল পলিশের দোকান খোলার, যার জন্য এত কালেকশনস ওর কাছে অলরেডি রয়েছে। মানে আমার কাছে বিশ্বাস করো, আমি মানে বলতে আমার লজ্জা লাগছে যে আমার কাছে হয়তো 3 থেকে 4টা শেডস এর মতন রয়েছে। এটাই ন্যাচারাল, ঠিক আছে। আচ্ছা এইবার এই যে এই নিচে ড্রয়ারটাও খুলেছে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু সব ইয়াররিংস এর কালেকশনস রয়েছে। তো সবগুলোই দেখা, আমি চেষ্টা করছি কতদূর পারবো। ও মাই গড, আরো রয়েছে। ও মাই গড গাইস, দেখতে পাচ্ছ কত ইয়াররিংস, মানে সত্যি মানে অবাক করা কাণ্ড। মানে আমার কাছে হয়তো মানে লজ্জাই লাগছে আমার বলতে, মানে দেখেও না লজ্জা লাগছে। আমার কাছে হয়তো হাইয়েস্ট 10টা থেকে 12টা পিস হবে ইয়াররিংস এর। 100 খানা হবে না? হ্যাঁ বেশি হবে নাকি, এরকম করে দেখাইস লজ্জা লাগে আমার। 100 খানার বেশি। তো চলো তোমাদেরকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি দেখিয়ে দিচ্ছি, কারণ এতগুলো রয়েছে না, এগুলাকে যদি মানে আমি আস্তে আস্তে করে একটা করে ডিটেলসে খুব সুন্দর করে দেখাই, তাহলে কিন্তু আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখতেই পারলে ওর কাছে কিন্তু প্রচুর প্রচুর কালেকশনস রয়েছে। আর আমি যদি এখন সবগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে বসি না, তো আজকে সারা দিন হয়তো কভার হয়ে যাবে, তা ওর কালেকশন শেষ হবে না। আন্টিও বারবার করে আসছে, খেতে ডাকছে। তো চলো এখন আগে খেয়ে দিয়ে আসি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ডাইনিং রুমে, আর এইদিকে দেখো আন্টি কত কিছুর আয়োজন করেছে। তো দেখতেই পাচ্ছ আন্টির আয়োজন, মানে কি বলবো আমি জানি না আমি এখানে কতটা কি খেতে পারবো। অনেক কিছু ভ্যারাইটিস রকমের জিনিস কিন্তু আন্টি আমার জন্য এখানে তৈরি করেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি একটু শুনে নেবো আন্টি এখানে কি কি করেছে। আন্টি একটু তুমি এদিকে আসো, একটু ভালোভাবে আমার বন্ধুদের বলে দাও যে তুমি অ্যাকচুয়ালি এখানে কি কি করেছো। কড়াইশুঁটি দিয়ে চিকেন করেছি, কাতলা মাছ টমেটো দিয়ে, তারপরে পেঁয়াজ কলি, আলু দিয়ে বরলি মাছের চচ্চড়ি, তারপরে টমেটোর চাটনি, দই মিষ্টি, ফ্রাইড রাইস আর ক্যাপসিকামের পকোড়া। তো তোমরা শুনেই নিলে কত রকমের জিনিস করেছে। মানে আর সত্যি কথা বলতে গেলে এইসব দেখে না আমি কিন্তু আমার লোভ আর সামলাতে পারছি না। তো আর চলো আর বেশি দেরি না করে এবার খাওয়া শুরু করা যাক। ভালো করে খাবি, লজ্জা পাবি না। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো প্রথমে কি চচ্চড়িটা দিয়ে শুরু করি? হ্যাঁ আমি তো চচ্চড়ি দিয়ে শুরু করলাম। ভালো হয়েছে? মরি খাবি?
হ্যাঁ মাউথ ফ্রেশনার, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ মাউথ ফ্রেশনার। তো চল একটু আমার হাতে দিয়ে এই যে হাত পেতেছি ভিখারির মতন করে। তো এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে, মানে আমরা তো এই জাস্ট খেয়ে উঠলাম, আর দিস না আর কত দিন। এদিকে দেখো মানে আমাকে মানে ভিডিও ঠিক মতন করতেও দিচ্ছে না, আমি যেই বলতে যাচ্ছি বারবার করে মানে কি বলবো। তো যেটা বলছিলাম যে খাবারের পর এই জিনিসটা খেতে সত্যি খুব ভালো লাগে। কার কার ভালো লাগে? এটা হচ্ছে যে মোহরি দিয়ে যে বানায় না, মোহরি দিয়ে বানায় আবার কি মোহরি মিষ্টি মিষ্টি হয় যে এটা খেতে, মিষ্টি মোহরি। হ্যাঁ 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 মিষ্টি মোহরি। তো দেখতেই পাচ্ছ, তো তোমাদের কাদের কাদের ভালো লাগে এটা খেতে, কারণ রেস্টুরেন্টে হোটেল ফোটেলে এই জিনিসটা পাওয়া যায়। তো সত্যি আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো চলো খেয়ে নিই আগে। তো দেখতেই পাচ্ছ এখানে আমিও কিন্তু একটু ভালো করে সেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। খাবার পর কিন্তু আমার লিপস্টিকটা পুরো উঠে গেছিল, তো আবার ভালো করে লিপস্টিক লাগিয়ে নিয়েছে। আর এইদিকে এই মহারানী হচ্ছে কি এখন সাজছে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ছাদে গিয়ে একটু রিলস বানাবো, কারণ অনেকদিন হয়ে গেল আবার রিলস বানানো হচ্ছে না ঠিকঠাক ভাবে। তো ও আমাকে মমিতাও বলছিল যে তাহলে চল গিয়ে এখন একটু রিলস বানানো যাক। তো এখন আমরা ছাদের উপর যাবো রিলস বানাতে। তো কি রে তোর হলো? চল। তো ওই যে দেখতেই পাচ্ছ এখন ওইদিকে চলছে হচ্ছে গিয়ে রিলস বানানো, মানে আমার রিলস তো বানানো কমপ্লিট হয়ে গেছে, 2-3টা বানিয়েছি আমার কমপ্লিট। আর এখন মমিতা বানাচ্ছে ওইদিকে। তো ওর বানানো হয়ে গেলে আমরা কিন্তু নিচে চলে যাব, কারণ অনেকটা কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, রিলস বানাতে বানাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। আর বন্ধুরা কি বলবো, ছাদের উপর থেকে রিলস বানিয়ে আসতে না আসতেই এই যে দেখতে পাচ্ছ আন্টি চা, তারপরে চানাচুর, বিস্কিট এইসব দিয়ে বসিয়ে দিয়েছে। মানে কি বলবো, আন্টিকে বারবার করে আমি না করছিলাম যে আন্টি দিও না, খিদে এখন আমার এক ফুটাও নেই, কারণ এই জাস্ট একটু আগে আমরা খেয়ে উঠলাম, এত কিছু খাবার আমরা খেয়ে উঠলাম, আর একটু আগে রিলস ফিলস বানিয়ে আসলাম আবার এইসব দিয়ে। তো এখন আমার বান্ধবীর যাওয়ার পালা এসে গেছে, এখন ওর ভাইকে ফোন করছে, সে আসবে এখন, এসে ওকে নিয়ে যাবে। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। তো চলো বন্ধুরা এখন আমার যাওয়ার সময় চলে এসছে, ভাইকেও ফোন করলাম, ভাইও আসছে আমাকে নিতে। আর মৌমিতার অবস্থা দেখো একবার, কি অবস্থা। তো চলো বন্ধুরা ভিডিওটা দাঁড়াও, ভিডিওটা আমি এখানে এন্ড করবো না, বাট তবু একটা কথাই বলে দেবো, যখন এখানে আন্টিও আছে আর মমিতাও আছে, ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে, আজকের এই ব্লগটা দেখে ভালো লেগে থাকলে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ অবশ্যই এই 4টা জিনিস করতে কিন্তু একদমই ভুলবে না, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব। তো আজকের মতন বান্ধবীকে ছেড়ে চলে যাচ্ছি, ওর মনটা সত্যি খারাপ হয়ে গেছে। খারাপ, আজকে এত এনজয় করছি না আমরা, ভাবিনি। হ্যাঁ পুরোটা জানি না কতটা ক্যাপচার করতে পেরেছি, আর এত আনন্দ পাইছি আমরা সবাই। আবার আসবি? হ্যাঁ অবশ্যই, তুইও কিন্তু যাবি, আন্টিকে নিয়ে যাবি। আর এখন ওই তো ভাই চলে এসছে, তো চলো যাওয়া যাক। হ্যাঁ টাটা। হ্যাঁ তুইও, আবার দেখা হবে, যা বাই।